এলাকার সন্তান হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমি এই এলাকার জনগণের জন্য আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমাকে যদি মনোনীত নাও করে, তারপরেও কিন্তু আমি এই এলাকার সন্তান, এই এলাকার ছেলে, আমি কিন্তু এই এলাকায় থাকবো। দেশনায়ক তারেক রহমান শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসার স্বার্থে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের এমন কোনো জাতীয়তাবাদী দলের এমন কোনো নেতাকর্মী নেই যারা এই সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত হয়নি। 1985 সাল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত। তৎকালীন এই 9 নম্বর ওয়ার্ড, বর্তমানে 13 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি। ধীরে ধীরে আমি মিরপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি সহ অবিভক্ত মহানগরের প্রচার সম্পাদক এবং পরবর্তীতে মহানগর উত্তরের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন। দীর্ঘ 96-2001 পর্যন্ত আমি মহানগর উত্তরে ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। 1-11-এর পরে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। তখন সরকারের প্রতিষ্ঠিত ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা। তারপর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। আমার সহযোদ্ধাদের নিয়ে হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি। 18 সালে নির্বাচনের আগ মুহূর্তে আমার বাসার উপর দিয়ে যে বুলডোজার শেখ হাসিনার বাহিনী প্রেরণ করেছিল, 71 সালে মুক্তিযুদ্ধের সময় শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে যে তখন হানাদার বাহিনী বাড়ি ঘর ভেঙে লুটতরাজ করত। কিন্তু স্বাধীন বাংলাদেশে, সার্বভৌমত্ব বাংলাদেশে এইভাবে কোনো দলের নেতা কর্মীদের উপরে এভাবে অত্যাচার নিপীড়ন হয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। আমি 71-এর বিভিন্ন বাড়ির লুটপাট দেখিনি, কিন্তু হাসিনার এই ফ্যাসিস্ট আমলে আমার বাড়িতে যেভাবে লুটপাট হয়েছে তা প্রত্যক্ষ করেছি, লক্ষ্য করেছি। আর একটু খেয়াল করে দেখবেন, আমি আমার পরিবারের মধ্যে একমাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, কিন্তু তারপরও আমার পরিবার কিন্তু হাসিনার রোষানল থেকে রক্ষা পায়নি। আমার ভাবি, আমার 2 ভাতিজি, আমার বোন, আমার ভাতিজা এবং আমার ওয়াইফ এবং আমার সন্তানরা সহ এই সরকারের রোষানলের পরে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদের নির্যাতন ভোগ করতে হয়েছিল। অত্যন্ত দুঃখজনক বিষয়, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার কসাই শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে বিতাড়িত হয়েছে এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক অবস্থা ফিরে এসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে এসেছে। আসলে আমি কাফরুল বীরপুরের সন্তান। স্বাভাবিক কারণে দীর্ঘদিন রাজনীতি করি, একটি আকাঙ্ক্ষা থাকে যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমারও সেরকম একটি আকাঙ্ক্ষা রয়েছে। আমি কাফরুল মিরপুরের যে কনস্টিটিউশন রয়েছে, যে আসনটি রয়েছে, সে আসনে আমি একজন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি। দল যদি আমাকে মূল্যায়ন করে, দল যদি আমাকে ধানের শীষ হাতে তুলে দেয়, নিশ্চয়ই এলাকার সন্তান হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমি এই এলাকার জনগণের জন্য আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। কারণ এই কাফরুল মিরপুরের আকাশ বাতাসের সাথে নিঃশ্বাস নিয়ে কিন্তু আমি বড় হয়েছি। আমি কিন্তু এখানে অন্য কোনো এলাকার থেকে এসে এখানে অবস্থান নিচ্ছি না। আমি এলাকার মাটি, আকাশ, বাতাস, পাতাল, শিক্ষা জীবন, কলেজ জীবন সবকিছু পার করেই আজকে আমি এই দলের মনোনয়ন চাচ্ছি। আমার মনে হয় দল যদি আমাকে মূল্যায়িত করে, দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি দায়িত্ব অন্য যে কোনো মানুষের তুলনায় বা যে কোনো কারোর তুলনায় আমি বেশি পালন করতে পারবো এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমার চেয়ে বেশি দরদ অন্য কারো থাকার কথা না। কাফরুল মিরপুরে কিন্তু কোনো স্থানীয় সন্তান দলীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, বাইরের থেকে এসেই এখানে নির্বাচন করেছে। আসলে আমার নিজের বাড়ির প্রতি যে মমত্ববোধ, যে মায়া থাকবে, বাইরের থেকে কেউ আসলে কি সেই মমত্ববোধ বা মায়া কি থাকবে আমার বাড়ির প্রতি? থাকবে না। ঠিক সেরকমই ওনারা নির্বাচিত হয়েছেন এমপি হওয়ার জন্য। আমি এলাকার সন্তান, আমি এলাকার ছেলে, আমি রাজনীতি করছি, তার জন্য দলের কাছে নমিনেশন চাচ্ছি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি। যদি দল আমাকে মূল্যায়ন আমাকে যদি মনোনীত নাও করে, তারপরেও কিন্তু আমি এই এলাকার সন্তান, এই এলাকার ছেলে, আমি কিন্তু এই এলাকায় থাকবো। যে কোনো সমাজের যে কোনো ভালো কাজের সাথে আমাকে অবশ্যই আপনারা আজীবন পাবেন সন্তান, এলাকার সন্তান হিসাবে। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশ একটি বধ্যভূমিতে পরিণত হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারও কিভাবে নির্যাতিত হয়েছে।
দেশটাতে বেগম খালেদা জিয়া শুধুমাত্র তার প্রতিহিংসার কারণে দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন। দেশনায়ক তারেক রহমান শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসার স্বার্থে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর সেখানে আমি মামুন হাসান স্বাভাবিক কারণে কতটুকু নির্যাতিত হয়েছি, যেখানে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিবার নির্যাতিত হয়, সেখানে বলা বাহুল্য যে বাংলাদেশের এমন কোনো পরিবার নেই, বাংলাদেশের এমন কোনো জাতীয়তাবাদী দলের এমন কোনো নেতাকর্মী নেই যারা এই সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত হয়নি।